তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, আমি তোমাদের জন্য কিন্তু এখানে লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি, যেখানে আমরা কালকে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে অর্থাৎ 30 তারিখ তোমাদের এক্সামিনেশন রয়েছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম। তো সেই ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের আমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশান আমি নিয়ে চলে এসেছি, যেখানে আমি এক্সক্লুসিভলি 20টা এমসিকিউ কোশ্চেন এবং 20টা লং ফর্ম কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের কিন্তু লাস্ট মুহূর্তে করে গেলে পরীক্ষায় তোমরা কিন্তু অনেক সুবিধা পাবে। এবার দেখো, এর আগে অলরেডি কিন্তু আমি পার্ট 1 ভিডিওটা সকাল 6টায় আপলোড করে দিয়েছি। পার্ট 2 ভিডিওটা কিন্তু এই যেটা হচ্ছে সেটা কিন্তু তোমরা সকাল 9টায় পাবে। এবার দেখো, আমি তোমাদের প্রথম ধাপে 10টা এমসিকিউ করিয়েছিলাম, তার মধ্যে একটা এমসিকিউয়ে কিন্তু আমাদের সামান্য ভুল হয়েছিল, যেটা হচ্ছে লাস্ট প্রশ্নটা বা 10 নম্বর প্রশ্নটা, সেকেন্ড জেনারেশান কম্পিউটারস আর মেড অফ। এই সেকেন্ড জেনারেশান কম্পিউটারগুলো কিন্তু ট্রানজিস্টার দিয়ে মেড হয়েছিল, এটাই হবে কিন্তু এর আনসার। ভ্যাকুয়াম টিউব কিন্তু এর আনসার হবে না, ওটা একটু ভুল হয়ে গেছিলো, এটাকে একটু কারেক্ট করে নেবে তোমরা। তো এর আনসার হবে অপশান বি, ট্রানজিস্টার। ঠিক আছে, ট্রানজিস্টারস। ওকে, তো এটা আমাদের একটু ভুল হয়েছিল, এটা তোমরা একটু কারেকশান করে নেবে। তো এবার আমরা কিন্তু ডাইরেক্ট পার্ট 2 নিয়ে আলোচনা করি। পার্ট 2-এ যে প্রশ্নগুলো আমরা তোমাদের দেব, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। দেখো, আমি তোমাদের আগেই বলেছি, তোমরা এই যদি 20টা এমসিকিউ করে যাও, 2 থেকে 3টে কিন্তু পড়ার সম্ভাবনা আছে বা বেশিও আসতে পারে, অত শিওরলি তো বলা যায় না। তবে যে টপিকগুলো আমি তোমাকে এখানে কভার করালাম সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে। ঠিক আছে, তো দেখো, একদম আমরা প্রথম প্রশ্নটিতে চলে যাব, যে নেম দ্য মেলিশিয়াস সফটওয়্যার হুইচ রেপ্লিকেটস ইটসেলফ। একটা মেলিশিয়াস সফটওয়্যারের নাম জিজ্ঞেস করেছে যেটা কিন্তু নিজেকে রেপ্লিকেট করতে পারে। ঠিক আছে, তো এটার দেখো অপশান কি দিয়েছে। 1 নম্বরে দিয়েছে এ, অপশান এতে দিয়েছে টর্জন হর্স, এটা হবে না। অপশান বি, ভাইরাস পারে, তবে ভাইরাস কোনো প্রোগ্রাম বা ফাইলের মধ্যে অ্যাটাচড অবস্থায় পারে। ঠিক আছে, এটা সব সময় পারে না, তার জন্য ভাইরাসও কিন্তু হবে না, রুট কিটও কিন্তু হবে না। তাহলে এর আনসার হবে অপশান সি, ওয়ার্ম। ঠিক আছে, নেম দি ম্যালিসিয়াস সফটওয়্যার হুইচ রেপ্লিকেটস ইটসেলফ, আনসার হবে অপশান সি, ওয়ার্ম। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সার্চ ইঞ্জিন। তো দেখো, এখানের অপশান সি এবং ডিকে তোমরা চোখ বন্ধ করে বাদ দিতে পারবে। দেখো, অপশান এতে রয়েছে ইয়াহু, অপশান বিতে রয়েছে বিং, অপশান সিতে রয়েছে হোয়াটসঅ্যাপ, অপশান ডিতে রয়েছে ইনস্টাগ্রাম। তোমরা প্রত্যেকেই জানো যে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলো কিন্তু কোনো সার্চ ইঞ্জিন নয়। ঠিক আছে, তো সেই হিসাবে বিং এবং ইয়াহু এই দুটোই সার্চ ইঞ্জিন। তবে যদি তোমাদের এই দুটোই অপশানে থাকে, তাহলে আমি বলবো তোমরা ইয়াহুতেই টিক করবে, অপশান এতেই তোমরা টিক করার চেষ্টা করবে, যে সার্চ ইঞ্জিন হচ্ছে অপশান এ, ইয়াহু। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দি ফার্স্ট কম্পিউটার কল্ড। আমাদের যে ফার্স্ট কম্পিউটার লঞ্চ করা হয়েছিল 1945 সালে, সেটাই ছিল তোমাদের ফার্স্ট কম্পিউটার, যেটার নাম হচ্ছে ENIAC। ঠিক আছে, তো দেখো, ইউনিভ্যাক হবে না, এটা বাদ। ইডভ্যাক হবে না, ABC হবে না, এটার আনসার হবে ENIAC। তো তোমরা এর ফুল ফর্মটা অবশ্যই দেখে নেবে, এটাও কিন্তু এক্সামে আসতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন। কি বলেছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম। একটা অপারেটিং সিস্টেম কি ফাংশন তোমাদের পারফর্ম করে, সেটাই যেটা বলছিলাম, যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম। এর দেখো 4টে অপশান রয়েছে। অপশান এ, টু ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্সেস, অপশান বি, টু প্রোভাইড আ ইউজার ইন্টারফেস, অপশান সি, টু রান অ্যাপ্লিকেশানস, অ্যান্ড অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। তো বুঝতেই পারছো, হার্ডওয়্যার রিসোর্সেসকে ম্যানেজ করা কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ। অপশান বিতে কী রয়েছে, টু প্রোভাইড আ ইউজার ইন্টারফেসও এটাও কাজ। অপশান সি, টু রান অ্যাপ্লিকেশান চালনা করা, এটাও কাজ। তার মানে এর সঠিক আনসার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। দেখো, যেখানে অল অফ দ্য অ্যাবাভ থাকবে
সেখানে তোমাকে দেখে নিতে হবে যে তিনটে যে তার আগের অপশন রয়েছে তার মধ্যে একটি বা দুটি পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। যদি দুটি সামঞ্জস্যপূর্ণ থাকে তাহলে অল অফ আস অ্যাবাভকে কিন্তু টিক করে আসলে তুমি শিওর কিন্তু নাম্বার পাবে। 15 নম্বর প্রশ্ন দেখো, ডিভিডি ইজ অ্যান এক্সাম্পল অফ। ডিভিডি, সিডি এগুলো কি করে? স্টোর করে, ডাটাকে স্টোর করে, অর্থাৎ স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। তো দেখো অপশান এ রয়েছে আউটপুট ডিভাইস, এটা হবে না। অপশান বি হার্ড ডিস্ক, এটাও হবে না। অপটিক্যাল ডিস্ক, তারপর অবজেক্ট ডিস্ক, এটাও হবে না। তাহলে অপটিক্যাল স্টোরেজ ডিস্ক যদি পুরো লিখতে হয় তাহলে তোমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে ডিভিডি ইজ অ্যান এক্সাম্পল অফ optical storage disk which store the data and other important documentation। বাস সাপোর্টিং স্টেটমেন্টও হয়ে গেল। এবারে নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, এবং এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যে পারফর্ম সিম্পল ম্যাথ ফর সিপিইউ। সিপিইউ এর জন্য যে সাধারণ গাণিতিক ক্যালকুলেশন সেটা কি করে? আমরা আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে সিপিইউ মূলত দুটো ইউনিট দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, আর একটা সিইউ কন্ট্রোল ইউনিট। তো এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের যত যাবতীয় ক্যালকুলেশন রয়েছে সেটার কাজ কিন্তু কে করে? এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তো দেখো অপশান এ রয়েছে ডিআইএম ডিম, এটা কিন্তু করে না। বাস, এটাও করে না। রেজিস্টার, এটাও কিন্তু করে না। তাহলে অপশান সি হচ্ছে এর আনসার, এএলইউ। তাহলে পারফর্ম সিম্পল ম্যাথ ফর সিপিইউ, আনসার হচ্ছে অপশান সি, এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তোমরা এটা লিখে আসতে পারো। নেক্সট 17 নম্বর প্রশ্ন, হোয়াট টাইপ অফ ইন্টেলিজেন্স গিভেন্স টু আ কম্পিউটার। বর্তমান সময়ে আমরা জানি কম্পিউটার কোন মানে তোমার ইন্টেলিজেন্সে কাজ করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যে পরিমাণ তোমার গ্রোথ রিসেন্ট সময়ে দেখা গেছে সেটা কিন্তু আগে কখনো দেখা যায়নি। অভাবনীয়ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমগ্র বিশ্বকে কিন্তু নিয়ন্ত্রণ করছে বর্তমান সময়ে। এবং একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা, তাহলে এর আনসার হবে অপশান বি, আর্টিফিশিয়াল। ঠিক আছে, সোজা প্রশ্ন, ভালো প্রশ্ন। নেক্সট 18 নম্বর প্রশ্ন আমাদের দেখব, ড্যাশ ইজ অ্যান ইনপুট ডিভাইস। একটা ইনপুট ডিভাইসের কথা বলা হয়েছে, হুইচ ইজ ইউজড টু সেভ আ পারসনস ভয়েস। একজন সাধারণ মানুষের যে ভয়েস সেটাকে স্টোর করে, ঠিক আছে, ইনপুট করে অনেক কম্পিউটার, একটা কম্পিউটারের মধ্যে। তাহলে অপশান এ দিয়েছে দেখো স্পিকার, না স্পিকার ইনপুট ডিভাইসই নয়, এটা আউটপুট ডিভাইস। স্ক্যানার আউটপুট ডিভাইস। জয়স্টিক দিয়ে আমরা গেম টেম খেলার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এর অপশান হবে অপশান সি, মাইক্রোফোন। ঠিক আছে, মাইক্রোফোন হচ্ছে এর আনসার। মাইক্রোফোন ইজ অ্যান ইনপুট ডিভাইস হুইচ ইজ ইউজ টু সেভ আ পারসনস ভয়েস অন আ কম্পিউটার। নেক্সট 19 নম্বর প্রশ্ন আমরা কি দেখছি দেখো, which can be used for quick access to commonly used commands and tool। commonly used commands এবং টুলকে আমাদের যদি ইউজ করতে হয় তার জন্য আমরা কি ইউজ করি? আমরা টুলবার ইউজ করি, বা আরও স্পেসিফিকলি যদি বলি কুইক অ্যাক্সেস টুলবার ইউজ করি। অপশান এতে দেখো লিখেছে স্ট্যাটাস বার, এটাকে ইউজ করি না। অপশান বিতে রেখেছে টুলবার, এটাকেই লিখবে। তোমরা কিন্তু আরও স্পেসিফাই লিখবে সাপোর্টিং স্টেটমেন্টে কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে, মেনু বার নয়, টাইটেল বার নয়, ঠিক আছে। নেক্সট 20 নম্বরের প্রশ্ন, এবং তোমাদের এই যে এমসিকিউ সেশন আমি করাচ্ছিলাম লাস্ট মিনিট সাজেশনের, এটার কিন্তু এন্ড অফ এমসিকিউ সেশনের লাস্ট প্রশ্ন, হুইচ ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা ইন এ কম্পিউটার মেমোরি। একটা কম্পিউটার মেমোরির মধ্যে কোনটি হচ্ছে সবথেকে স্মলেস্ট ডাটা? বাইট কখনোই নয়, নিবল নয়, ওয়ার্ড নয়। এর আনসার হচ্ছে অপশান বি, বিট। বিট হচ্ছে তোমাদের স্মলেস্ট ইউনিট ইন ডাটা অফ এ কম্পিউটার মেমোরি। দেখো তোমাদের মনে হতে পারে এই প্রশ্নগুলো আমি যেগুলো তোমাদের করালাম অত্যন্ত সোজা প্রশ্ন, ঠিক আছে, কিন্তু এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তা সিপিইউ এর ফুল ফর্ম হোক, মেমোরি ইনপুট ডাটা ডিভাইস হোক, আউটপুট ডাটা ডিভাইস হোক, সফটওয়্যার হোক, ভাইরাস হোক, ঠিক আছে, তারপর তোমাদের সার্চ ইঞ্জিন হোক, ওয়েব ব্রাউজার হোক, ফাস্ট কম্পিউটার হোক, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ইগনোর করা মানেই পরীক্ষায় ব্যাক পাওয়া। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।